বন্ধুরা, জাস্ট একবার ভাবুন, একটা শান্ত দেখতে লেক যার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। ওখানে থাকে এক রহস্যময় জলপরী, একটা মারমেড, যে কিনা মানুষদেরকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। আজকের এই গল্পটা হলো ধোঁকা, ভয় আর মৃত্যুতে ভরা ওই লেকটাকে নিয়ে। কারণ ওখানে যেই গেছে সে আর জ্যান্ত ফিরে আসেনি। ফিল্ম শুরু হতেই আমাদেরকে একটা কাপলকে দেখানো হয়, যেখানে একটা ছেলে লেকের পাশে গিয়ে দাঁড়ায়। আর যখন তার গার্লফ্রেন্ড এসে তার চেহারা নিজের দিকে ঘোরায়, তখন সে দেখে যে তার চোখগুলো পুরোপুরি লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল কেউ যেন ওকে নিজের বশে করে নিয়েছে। আর ঠিক তখনই কোনো একটা জিনিস লোকটাকে টেনে লেকের মধ্যে নিয়ে যায়। মেয়েটা জলদি করে তার হাজব্যান্ডের কাছে গিয়ে ওকে টেনে কিনারায় নিয়ে আসে। তার মনে হচ্ছিল যে এখানে নিশ্চয়ই কোনো আত্মা আছে যে তার হাজব্যান্ডকে মেরে ফেলবে। এই জন্য মেয়েটা ওখানে চিৎকার করে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, দেখো, এখানে যদি কোনো আত্মা থাকো, প্লিজ আমার স্বামীকে ছেড়ে দাও। তুমি চাইলে আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারো, কিন্তু আমার স্বামীকে ছেড়ে দাও। এর কিছুক্ষণ পরই তার স্বামী পানির উপরে ভেসে ওঠে, আর মেয়েটা তাকে জলদি করে টেনে তোলে। এরপর ওই স্পিরিট, ওই আত্মাটা মেয়েটাকে লেকের মধ্যে টেনে নিয়ে যায়। আর এর পরেই সিন অনেক বছর পরে গিয়ে যায়, যেখানে একটা কাপল, মারিনা আর রোমা, খুব সিরিয়াস একটা রিলেশনশিপে ছিল, আর ওরা বিয়ে করার কথাও ভাবছিল। রোমা তার ফ্রেন্ডদের সাথে তার বাবার বাসায় যায়, যেটা একটা লেকের পাশেই বানানো ছিল। রোমা তার ফ্রেন্ডকে জানায় যে আমার মায়ের ডেথ এই লেকের পানিতে ডুবেই হয়েছিল, আর তারপর থেকে তার বাবা মানসিকভাবে আপসেট হয়ে যান। আসলে ও সেই কাপলটার কথাই বলছিল যাদেরকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ওরা ছিল ওর প্যারেন্টস। এরপর রোমা আর তার ফ্রেন্ডসরা দেখে যে ওদের এই ঘরের বেসমেন্টে পানি জমে আছে। রোমার ফ্রেন্ডসদের মনে হয় যে হয়তো বাড়িটা পুরনো, এই জন্যই এখানে পানি আসছে। ওদিকে রোমা লেকের মধ্যে গোসল করার জন্য ঝাঁপ দেয়। এখন রোমা যখন গোসল করছিল, তখন ওর আশেপাশে কারোর অস্তিত্ব টের পায়। আর ও যখন লেক থেকে উঠে আসছিল, তখন ও একটা মেয়েকে দেখতে পায়। রোমা বাইরে এসে যখন ওই মেয়েটাকে দেখে, তো সে ওর দিকে তাকিয়েই থাকে। এরপর মেয়েটা রোমাকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে ভালোবাসো? আর একটা অদ্ভুত হাসি দেয়। এরপর মারিনা রোমাকে কল করছিল, কিন্তু ও কোনো রেসপন্স করে না। যাই হোক, সকাল হতেই রোমার সব ফ্রেন্ডসরা মিলে ওকে খুঁজতে শুরু করে। ওরা রোমাকে ওই লেকের কিনারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। হুশ ফিরতেই ও ওদেরকে ওই মেয়েটার, মানে ওই জলপরীটার ব্যাপারে জিজ্ঞেস করে। ওর ফ্রেন্ডসরা ওইখানে ওই জলপরীটার একটা চিরুনি পরে থাকতে দেখে, আর ওই একই চিরুনি মারিনাও রোমার কাপড়ের মধ্যে পায়। এই ঘটনার পর থেকেই রোমার শরীরটা কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে, আর ও ঠিকমতো পারফর্মও করতে পারছিল না। যার কারণে ওর সুইমিং কোচ বলে যে তোমার আরও অনেক বেশি প্র্যাকটিস দরকার। যাই হোক, এই সব কিছুর পর রোমা যখন গোসল করছিল, তখন ওর সাথে কিছু আজব ঘটনা ঘটতে শুরু করে। ওর পেছনে ওই জলপরীটা দাঁড়িয়েছিল আর ওকে জিজ্ঞেস করছিল, তুমি কি আমাকে ভালোবাসো? রোমা যেই পেছনে ঘুরে তাকায়, জলপরীটা ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপর রোমা বাসায় ফেরে, আর এবারও ফিল করে যে ওর শরীর আগের থেকেও বেশি খারাপ হয়ে গেছে। এখন ওর অনেক জ্বরও এসে গেছে। তখন মেরিনার মনে হয় হয়তো বেশি ট্রেনিং করার কারণেই ওর এই অবস্থা হয়েছে। এখানে রোমার পায়ে কোনো একটা মেয়ে সুরসুরি দিচ্ছিল। ওর মনে হয় হয়তো এটা মেরিনা, তাই ও রেগে গিয়ে মেরিনার ওপর চিৎকার করে ওঠে। ও উঠে দেখে তো ওখানে কেউই ছিল না। এরপর মেরিনার রোমাকে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর মেরিনার রোমার বোন ওলগার সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করে, আর ওকে রোমার শরীরের ব্যাপারেও জানায়। ও বলে, আমার মনে হয় রোমা অন্য কোনো মেয়েকে পেয়ে নেছে। আর এইটা বলার পর ও ওলগাকে ওই চিরুনিটা দেখায়। ওই চিরুনিটা দেখার পর ওলগা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরও ওর মা বাবার পুরনো ছবি দেখতে শুরু করে, আর ওই সেম চিরুনিটা ও সেই ফটোগুলোতেও দেখতে পায়। যাই হোক, পরের দিন রোমার সুইমিং পুলে ট্রেনিং ছিল। ও যে সুইমিং পুলে ঝাঁপ দেয়, ও দেখে যে ও সেই লেকটার মধ্যে চলে এসেছে। আর এখনও লেক থেকে উঠে আসতেই সেই জলপরীটাকে দেখতে পায়। ও আবার ওকে সেই একই প্রশ্ন করে, তুমি কি আমাকে ভালোবাসো? এইবার রোমা না করে দেয়। আরও রেগে গিয়ে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে ওর ওপর চিৎকার করে ওঠে, আর রোমা অজ্ঞান হয়ে যায়। রোমা সুইমিং পুলের কিনারেই অজ্ঞান হয়ে পড়েছিল, আর সবাই ওকে হুঁশে আনছিল। এই ঘটনার পর রোমার শরীর আরও বেশি খারাপ হয়ে যায়, আর এইবার ওকে হসপিটালাইজ করতে হয়। এখন এখানে রোমা ওর সব বন্ধুদেরকে ওর সাথে যা যা হয়েছে সব বলে দেয়। আমার সাথে লেকের ধারে একটা মেয়ের দেখা হয়েছিল, যার পর থেকেই আমার সাথে আজব জিনিসপত্র ঘটতে শুরু করেছে। আর ওই মেয়েটা সবসময় আমার সাথেই থাকে। এইটা শুনে ওলগা ওকে জিজ্ঞেস করে, তুই প্রথমবার ওই মেয়েটাকে কোথায় দেখেছিলি? ও বলে, লেকের কিনারে। আর ওই মেয়েটা আমার শার্ট পরেছিল, আর আমি ওকে কিস করে ফেলেছিলাম। এইটা শুনে মেরিনা রেগে যায়।
আর ওখান থেকে চলে যেতে লাগে। রোমা ওকে মানানোর জন্য ওর পেছনে পেছনে যাচ্ছিল, কিন্তু ও এখন অনেক দুর্বল হয়ে গিয়েছিল, তাই ও বেশি দূর হাঁটতে পারছিল না। হঠাৎ করেই মেরিনা কারোর গলার আওয়াজ শুনতে পায়। মেরিনা অন্য একটা রুমে চলে যায়, আর রোমা ওর পেছনে পেছনে ওখানে চলে আসে। আর ঠিক তখনই আবার ওই জলপরীটা ওখানে চলে আসে, আর মেরিনা ওখানে পৌঁছানোর আগেই দরজাটা বন্ধ হয়ে যায়। সবাই মিলে রোমাকে ওই রুম থেকে বের করার আগেই ওই জলপরীটা আরেকবার রোমার উপর অ্যাটাক করে দেয়। এই সব কিছু দেখে ওলগার সাথে সাথে সব বুঝে যায়, আর ওদেরকে জলদি করে ওর বাবার কাছে নিয়ে যায়। যদিও প্রথমে ওর বাবা ওদের সাথে দেখা করতে মানা করে দেন, আর ওদেরকে বলেন তোমরা সবাই এখান থেকে চলে যাও, কিন্তু যখন ওলগা ওনাকে ওই চিরুনিটা দেখায় তখন উনি ওদের সব কথা শুনতে রাজি হন। প্রথমে তো উনি ওদের সব কথা শুনে ইগনোর করছিলেন, কিন্তু যখন উনি রোমার অবস্থা দেখেন তখন উনি খুব কাঁদতে লাগলেন, আর ওদেরকে বোঝাতে লাগলেন যে তোমরা আর কখনোই ওই জলপরীটার কথা শুনবে না, না হলে ও তোমাদেরকে নিজের সাথে নিয়ে যাবে। এরপর উনি ওনাদেরকে নিজের পুরো ঘটনাটা খুলে বলেন যে আজ থেকে ঠিক ৩০ বছর আগে ওই জলপরীটার সাথে আমার ওই লেকের কিনারে দেখা হয়েছিল, যার পর থেকেই আমার সাথেও আজব জিনিস ঘটতে শুরু করে। ও আমাকে সব জায়গায় দেখা দিত আর টর্চারও করত। আর তোমাদের মা ওর থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। আর ও শেষে তোমাদের মাকে নিজের সাথে নিয়ে গেল, আর ওকে আমার আজও খুব মনে পড়ে। আর উনি এখানে ওনার ওয়াইফের কথা বলছিলেন না, বরং ওই জলপরীটার কথা বলছিলেন, যাকে উনি আজও মিস করেন। এই কথা শোনার পর ওরা সবাই আবার ওই লেকের কিনারে যায়, আর অলগা রোমার ফ্রেন্ড লিয়ার সাথে ওই লেকের কাছে যায়। লিয়া ওই লেকের ভেতরে ঝাঁপ দেয়, যেখানেও একটা কবর দেখতে পায়। ওই কবরের উপর লেখা নামটা পড়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ও এখানে কয়েকটা ডেড বডি দেখতে পায়। এইটা দেখে ও জলদি করে নৌকায় ওঠার চেষ্টা করে, কিন্তু জলপরীটা ওকে টেনে আবার পানির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। কিন্তু কোনোভাবে ও নিজের জান বাঁচিয়ে পানি থেকে উঠে আসে, আর অলগার সাহায্যে লেকের কিনারায় ফিরে আসে। আর এরপর ওই জলপরীটার নামও বলে, যার নাম ছিল লিজা গ্রেগোরোভা। অন্যদিকে মারিনা সামনের একটা বাড়িতে একজন মহিলাকে দেখতে পায়, আর ও যখন ওখানে যায় ওটা ছিল রোমার মায়ের ঘোস্ট। সাথেও মারিনাকে এটাও বলে যে মরার আগে আমি একটা রিচুয়াল করছিলাম। সাথেও এটাও বলে যে যেটা তোমার সেটা তুমি নিয়ে নাও, আর যেটা আমার, অর্থাৎ আমার যে আপনজন, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। এই সব কিছু দেখে মারিনা খুব ভয় পেয়ে যায়, আর ও দৌড়ে ঘরের মধ্যে রোমার কাছে আসে। তো এখানে এসে দেখে যে কোনো একটা এভিল পাওয়ার রোমাকে টেনে বেসমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। এই দেখে মারিনা রোমাকে হেল্প করে, কিন্তু হঠাৎ করেই বেসমেন্ট থেকে ওই জলপরীটা বের হয়ে আসে, আর ওকে আবার টেনে নিয়ে যেতে শুরু করে। এইটা দেখে মারিনা জলপরীটার ওপর অ্যাটাক করে, আর রোমাকে জলদি করে ওপরে টেনে তোলে। এরপর ওই জায়গাটা জলদি করে পেরেক মেরে বন্ধ করে দেওয়া হয়। এখন অলগা ওদের সবাইকে বলে যে আগের যুগে যখন মানুষ সুইসাইড করত তখন তাদেরকে কবরস্থানে দাফন করা হতো না, বরং তাদেরকে লেকের মধ্যেই দাফন করে দেওয়া হতো। আর ওর এটা বিশ্বাস ছিল যে এই মারমেডটাও নিজের সময় সুইসাইড করেছিল, এই জন্যে ওকেই লেকের কিনারায় দাফন করা হয়। কিন্তু পানি বেড়ে যাওয়ার কারণে ওর কবরটা পানির নিচেই ডুবে যায়। সাথে অলগা এটাও বলে যে তোমার ওই চিরুনিটা নেওয়া একদমই উচিত হয়নি, কারণ জলপরীদের আসল শক্তি থাকে ওদের চুলের মধ্যে। আর তখনই মারিনা ওকে ওর মায়ের সেই রিচুয়ালের ব্যাপারে বলে, আর সাথে এটাও বলে যে ও ওর জিনিস মানে ওই চিরুনিটার কথাই বলছিল। এরপর মারিনা লিয়াকে রিকোয়েস্ট করে যে তুমি কটেজের বাইরে আমার জন্য ওয়েট করো, আর ও নিজে গিয়ে রিচুয়ালটা করতে শুরু করে। এদিকে লিয়া বাইরেই জলপরীটাকে দেখতে পায়। ও লিয়াকেও জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো, আর এর জবাবে লিয়া হ্যাঁ বলে দেয়। এরপরই ও লিয়াকে পজেস করে ফেলে, আর তার সাথে ও রোমাকেও পজেস করে নেয়, আর ওকে বেসমেন্টে আসতে বাধ্য করে। এইটা দেখে অলগা ওকে থামাতে আসে, কিন্তু রোমা ওর ওপরেই অ্যাটাক করে দেয়। অন্যদিকে মারিনা অনেকভাবে চেষ্টা করার পর ফাইনালি ঠিকঠাকভাবে রিচুয়ালটা করতে শুরু করে। ওই জলপরীটার চিরুনিটা পানিতে রাখে, আর আয়নায় তাকিয়ে বলে তোমার জিনিস তুমি ফেরত নিয়ে যাও, আর আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। এরপরেই চিরুনিটা সাথে সাথে গায়েব হয়ে যায়, আর মারমেডটা মেরিনার মাথা পানিতে ডুবিয়ে ওকে ওর পাস্ট দেখায়, যেখানে একটা ছেলে ওকে বিয়ের প্রমিস করে ধোঁকা দেয়। আর এইটা দেখে ও তাদেরকে মেরে ফেলে, আর নিজেও পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেয়, যার পর থেকে ও জলপরী হয়ে যায়। আর এরপর ও অনেক পুরুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে আর তাদের জান নিয়ে নেয়। বেসমেন্টে রোমার হুঁশ ফিরে আসে, আরও জলদি করে কটেজের দিকে দৌড়ায়, যেখানেও দেখে যে লিয়াও পসলেস্ট হয়ে গেছে, আর ও কটেজের ভিতরেই যাচ্ছিল। এখানে
জলপরীটা অনেকগুলো মেরিনার রূপ ধরে ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? কিন্তু এইবার রোমা আসল মেরিনাকে চিনে ফেলে আর ওকে আই লাভ ইউ বলে দেয়। আর এমনটা করতেই লিয়ার উপর থেকেও পজেস্ট হবার অসর কেটে যায়। পরের দিন সকালে দেখে মনে হচ্ছিল যেন সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু জলপরীটা লিয়াকে পজেস করে নিয়েছিল। আর ও আমি তোমাকে ভালোবাসি এটা স্বীকার করে বেসমেন্টের দিকে যাচ্ছিল। আর ওর পিছু পিছু রোমাও নিজে চলে আসে। আর এখানে জলপরীটা লিয়াকে নিজের সাথে নিয়ে যায়। রোমা ওকে বাজানোর অনেক চেষ্টা করে, কিন্তু ও পারল না। আর এখানে আরেকবার ওই জলপরীটা রোমার উপর অ্যাটাক করে আর ওকে বলে, আমি তোমার কাছ থেকে তোমার সব আপনজনকে কেড়ে নেব। ঠিক সেই সময় ওখানে মেরিনা আর অলগা পৌঁছে যায় আর রোমাকে ওখান থেকে বের হতে হেল্প করে। আর ওরা জলদি করে ওই জায়গাটা ছেড়ে ওখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পরই ওদের গাড়িটা হঠাৎ করে থেমে যায়। রোমা গাড়িটা চেক করার জন্য বাইরে বের হয় আর তখনই এখানে জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। আর আরেকবার ওরা ওই জলপরীটাকে দেখতে পায় আর দেখতে দেখতে ওদের গাড়ির মধ্যে পানি ভরতে শুরু করে। আসলে বন্ধুরা, জলপরীটা এমন করছিল কারণ ও রোমার কাছ থেকে মেরিনাকে কেড়ে নিতে চেয়েছিল। রোমা জলদি করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে আর মেরিনাও তার বোন অলগার জান বাঁচায়। এখানে মেরিনা বলে যে আমরা তো ওর চিরুনিটা ওটা ফেরত দিয়ে দিয়েছি, তারপরেও ও আমাদের পিছু ছাড়ছে না কেন? আর এখানে রোমা বুঝে যায় যে ও এভাবে কখনোই ওদের পিছু ছাড়বে না। এরপর রোমা জলদি করে লেকটোর দিকে দৌড়াতে শুরু করে। যদিও মেরিনাও ওর পেছনে যাচ্ছিল, কিন্তু কেউ একজন ওর মাথায় অ্যাটাক করে দেয়। লেকের কাছে পৌঁছাতেই ওই জলপরীটা রোমার কাছে আসে। এখানে জলপরীটা আবার সে একই প্রশ্ন করে, তুমি কি আমাকে ভালোবাসো? এইবার রোমা বলে দেয়, হ্যাঁ আমি করি। এইটা শুনে জলপরীটা ওকে বলে, না তুমি ওই মেয়েটাকে ভালোবাসো। এরপর ও আবার রোমার উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে আমরা দেখি যে অলগা মেরিনাকে স্যাক্রিফাইস করার জন্য রেডি করে ফেলেছিল। আর ও এখানে একটা রিচুয়াল করছিল, যে রিচুয়ালের মানে ছিল ও ওর ভাইয়ের বদলে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারে। যদিও এখানে মেরিনা অলগাকে রিকোয়েস্ট করে যে প্লিজ এমনটা করো না, কিন্তু ও ওর কোনো কথাই শোনে না। ঠিক তখনই ওখানে অলগার বাবা চলে আসেন। উনি ওনার মেয়েকে বোঝান যে তুমি মেরিনার সাথে এমনটা করো না, কারণ ওই জলপরীটার আসল উদ্দেশ্য তো এইটাই। অলগা ওর বাবার কথা মেনে নেয়। আর ঠিক তখনই ওখানে জলপরীটাও চলে আসে। অলগার বাবা এখানে জলপরীটাকে রিকোয়েস্ট করেন যে তুমি এই সবার জান ছেড়ে দাও আর আমাকে তোমার সাথে নিয়ে চলো। উনি ওকে আই লাভ ইউ বলেন। আর এইটা শুনতেই ওই জলপরীটা ওনার বাবার উপর অ্যাটাক করে আর ওনাকে নিজের সাথে নিয়ে যায়। এইটা দেখে অলগা ওর বাবাকে বাঁচানোর জন্য ওই জলপরীটা চুল ধরে ফেলে। এই সুযোগে মেরিনা জলদি করে নিজের দড়ি খুলে নেয় আর একটা কাঁচি দিয়ে ওই মারমেডটার চুল কেটে দেয়। জলপরীটা একটা শয়তানের চেহারায় ছিল আর ওর আসল শক্তি ছিল ওর চুলের মধ্যে। চুল কাটতেই ওই মারমেডটা খুব বাজেভাবে ছটফট করতে শুরু করে আর এর মধ্যেই ও অলগাকেও ধরে নিজের সাথে নিয়ে যায়। মেরিনা অলগা আর ওর বাবাকে বাঁচাতে পারল না, কিন্তু রোমাকে বাঁচানোর জন্য ও জলদি করে লেকের কাছে যায়। ও দেখে যে রোমা লেকের কিনারে শুয়ে আছে আর খুব খারাপভাবে ছটফট করছে। এখানে ও রোমাকে বলে যে ওই জলপরীটার আসল শক্তি ওর ওই চিরুনিটায় না, বরং ওর চুলের মধ্যে। এইটা শুনেই রোমা অজ্ঞান হয়ে যায় আর এরপর মেরিনা পানিতে ঝাঁপ দেয়। ওই জলপরীটা মেরিনার ওপরও অ্যাটাক করতে আসে, কিন্তু মেরিনা ওর সাথে ফাইট করে আর জলপরীটার আরও চুল কেটে দেয়। যেই ওর চুল কাটা হয়, রোমা আবার হুঁশে চলে আসে। মেরিনা জলদি করে রোমার কাছে আসে আর ওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, ডু ইউ লাভ মি? এইটা শুনেই রোমার সন্দেহ হয় আর ও ওর চুল কাটতে শুরু করে। আর এইটা আসলেই সেই জলপরীটাই ছিল। এইবার ও মেরিনার রূপ ধরে এসেছিল আর ওর চুল যতই কাটা হচ্ছিল ও ততই দুর্বল হয়ে যাচ্ছিল। এরপর রোমা জলদি করে পানিতে ঝাঁপ দেয় আর ও দেখে যে পানির নিচে মেরিনা অজ্ঞান হয়ে পড়ে আছে। ও জলদি করে ওকে বাইরে এনে সিপিআর দেয় আর মেরিনাও একটু পরে হুঁশে চলে আসে। আর এই দুইজন নিজেদের সত্যিকারের ভালোবাসার জোরেই এত বড় একটা মুসিবতের মোকাবিলা করে আর ওরা জিতে যায়। আর ওই জলপরীটার শক্তি ওদের সামনে হার মেনে নেয়। আর এর সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।